আর একবার ভালো করে দেখো এই জায়গাটাকে। এটা কি সমুদ্রের নিচে ডুবে থাকা কোনো হারানো শহর, নাকি আফ্রিকার মাঝে লুকিয়ে থাকা এক রহস্য? দিস মাইট বি অ্যাটলান্টিস। না, এটা কোনো সাইফাই মুভি না। আর এটা 2050-এর ফিউচার সিটিও না। দিস স্টোরি বিগিনস থাউজেন্ডস অফ ইয়ার্স এগো। একটা শহর যেখানে ছিল অ্যাডভান্স টেকনোলজি, সার্কুলার ডিজাইন আর এমন এক শক্তি যা পুরো পৃথিবীকে চ্যালেঞ্জ করতে পারত। কিন্তু ইন জাস্ট ওয়ান ডে অ্যান্ড ওয়ান নাইট এভরিথিং এন্ডেড। না কোনো ওয়ার্নিং, না কোনো স্কেপ, দ্য এন্টায়ার সিভিলাইজেশন ডিসঅ্যাপিয়ার। কিন্তু আসল টুইস্টটা এখানেই। হোয়াট ইফ আই টেল ইউ আটলান্টিস কখনো সমুদ্রের নিচেই ছিল না? হোয়াট ইফ ইট ওয়াজ হাইডিং ইন দ্য প্লেন স্লাইড অল অ্যালং? আজকের এই ভিডিওতে আমরা শুধু অ্যাটলান্টিসের গল্প শুনবো না, উই উইল ট্রাই টু লোকেট ইট অ্যান্ড ট্রাস্ট মি, শেষ পর্যন্ত দেখলে তোমারও আটলান্টিস সম্পর্কে ধারণা সম্পূর্ণভাবে বদলে যাবে। প্রতিটা রহস্যরই একটা শুরু থাকে, আর আটলান্টিসের ক্ষেত্রে এই শুরুটা লুকিয়ে আছে ইতিহাসের পাতায়। আমাদের প্রথম সূত্র প্ল্যাটো। প্রায় 2400 বছর আগে তিনি লিখে গেছেন দুটি বিখ্যাত গ্রন্থ, টেমেটিয়াস এবং ক্রিটিয়াস। আর ঠিক এখানেই প্রথমবার পৃথিবী জানতে পারে আটলান্টিসের কথা। কিন্তু প্ল্যাটো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। এই গল্পটা তার নিজের নয়, এটা নাকি তার পরিবারের 6 প্রজন্ম ধরে চলে আসা এক কাহিনী। এই গল্পের রহস্য খুঁজতে গেলে আমাদের যেতে হবে আরও একজন মানুষের কাছে, সোলন। প্ল্যাটো তার জন্মের প্রায় 200 বছর আগে সোলন গিয়েছিলেন মিশরে। সেখানে তিনি কথা বলেছিলেন ইজিপশিয়ান পুরোহিতের সাথে। আর সেই পুরোহিতরা তাকে যা বলল সেটা পুরো রহস্যকে অন্যদিকে ঘুরিয়ে দেয়। তারা বলেছিল এক বিশাল দ্বীপ প্রায় 9000 বছর আগে এক ভয়ঙ্কর প্রলয়ে ধ্বংস হয়ে যায়। একটু হিসেব করো, প্ল্যাটো লিখছেন প্রায় 360 খ্রিস্টপূর্বাব্দ, আর তিনি বলছেন এই ঘটনা ঘটেছে আরও 9000 বছর আগে। মানে টাইম লাইন দাঁড়ায় প্রায় 11,000 বছর আগে। এখন প্রশ্ন হলো, এটা কি শুধুই একটা গল্প, নাকি এর পিছনে কোনো বাস্তব ঘটনা আছে? কারণ পৃথিবীর ইতিহাসে ঠিক এমনই একটি বিশাল পরিবর্তন দেখা যায়, আর যাকে বলা হয় মেল্ট ওয়াটার প্লাস 1b। এই সময়ে উত্তর এবং দক্ষিণ মেরুর বরফ গলতে শুরু করে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ে প্রায় 14 মিটার, অসংখ্য দ্বীপ জলের নিচে হারিয়ে যায়। তাহলে কি এমন হতে পারে প্লেটো আসলে কোনো গল্প বলছে না, বরং এক রিয়াল ডিজাস্টারের বর্ণনা দিচ্ছে? কিন্তু এখানেই শেষ নয়। প্লেটো শুধু অ্যাটলাসের ধ্বংসের কথাই বলেননি, তিনি বরং এর স্ট্রাকচার, ডিজাইন, এমনকি টেকনোলজির কথাও বিস্তারিতভাবে লিখে গেছেন। আর এগুলো শুনলে তোমার মনে হবে এটা কোনো প্রাচীন শহর নয়, বরং ভবিষ্যতের কোনো সিভিলাইজেশন। কিন্তু এখন প্রশ্ন ওঠে, অ্যাটলান্টিস শহরটা আসলে দেখতে কেমন ছিল, এবং কেন এটা এত আলাদা ছিল পৃথিবীর অন্যান্য শহরের থেকে? ধরো তুমি দাঁড়িয়ে আছো একটা শহরের সামনে, কিন্তু এটা কোনো সাধারণ শহর নয়। এই শহরটা তৈরি হয়েছে একের পর এক বৃত্তের মধ্যে। মাঝখানে একটা বিশাল পাহাড়, তার উপর এক রাজপ্রাসাদ, আর চারপাশে 3টি জলের বৃত্ত আর 2টি স্থলভাগের বৃত্ত। প্রতিটি বৃত্তের চারপাশে ছিল জলপথ, আর যেন একটা প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থা। কোনো শত্রু সরাসরি কেন্দ্রে পৌঁছাতে পারবে না, প্রতিটি স্তর ভেদ করতে হবে। মানে এটা শুধু সুন্দর শহরই ছিল না, এটা ছিল একদম পরিকল্পিত ডিফেন্স সিস্টেম। কিন্তু এখানেই শেষ না। এই শহরের মানুষ শুধু স্থাপত্যে এগিয়ে ছিল না, তারা প্রযুক্তিতেও অনেক এগিয়ে ছিল। তাদের শহরে ছিল বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থা, উন্নত জল সেচ ব্যবস্থা, আর জল নিয়ন্ত্রণের জন্য বাঁধ। যখন পৃথিবীর অন্য জায়গার মানুষ জলের জন্য বালতি ব্যবহার করছিল, তখন অ্যাটলান্টিসে জল চলাচল করত একেবারে পরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে। আর সবচেয়ে অদ্ভুত বিষয়টা ছিল তাদের ধাতু। এর নাম অরিজালকাম, একটা শক্তিশালী ধাতু যেটার অস্ত্র অন্য সমস্ত সভ্যতার তুলনায় অনেক বেশি এগিয়ে ছিল। ভাবো, একটা ছোট্ট দ্বীপ, কিন্তু তার ক্ষমতা এত বেশি যে আফ্রিকা আর ইউরোপের বড় বড় অঞ্চলে তাদের নিয়ন্ত্রণ চলে আসে। ধন সম্পদ, প্রযুক্তি, শক্তি সবকিছু ছিল তাদের হাতে। মানুষ সুখে ছিল, শহর এগিয়ে যাচ্ছিল দ্রুত গতিতে। কিন্তু ইতিহাস আমাদের একটা জিনিস বারবার শেখায়, যখন কোনো সভ্যতা দ্রুত উপরে উঠে যায়, তখন তার পতনও খুব কাছেই থাকে। অ্যাটলান্টিসের ক্ষেত্রেও ঠিক সেটাই হয়েছিল। কিন্তু কিভাবে, এমন কি ঘটেছিল যার কারণে এত শক্তিশালী একটি সভ্যতা মাত্র একদিনেই ধ্বংস হয়ে গেল?
এবার আমরা জানব অ্যাটলান্টিসের সেই ভয়ঙ্কর শেষ দিন, যেটা আজও মানুষ কল্পনা করতেই ভয় পায়। সব কিছুই ঠিকঠাক ছিল, অ্যাটলান্টিস তখন তার শক্তির চূড়ায়, কিন্তু একদিন সব কিছু আলাদা হলো। প্রথমে মাটির নিচে হালকা কম্পন, মানুষ ভেবেছিল এটা স্বাভাবিক, কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে কম্পনটা ভূমিকম্পে রূপান্তরিত হয় পুরো ভয়ঙ্কর রূপে। চারদিক শুরু করতে থাকে একের পর এক ভূমিকম্প, ভবনগুলো কাঁপতে থাকে, মাটিতে ফাটল শুরু হয়, মানুষ দৌড়াচ্ছে, চিৎকার করছে, কেউ বুঝতে পারছে না কি হচ্ছে। আর ঠিক তখনই সমুদ্র পাগলের মতো আচরণ করতে শুরু করে, ঢেউগুলো হঠাৎই অস্বাভাবিক উঁচুতে উঠে যায়, তারপর এক বিশাল জলপ্রাচীর সোজা শহরের দিকে ধেয়ে আসে। কয়েক মুহূর্তের মধ্যে রাস্তা ডুবে যায়, ঘরবাড়ি ভেসে যায়, জল, আগুন আর ধ্বংস সব একসাথে। ঝড়, বৃষ্টি, বজ্রপাত সবকিছু যেন একসাথে আঘাত করতে থাকে অ্যাটলান্টিসকে। তারপর মাত্র একদিন আর এক রাতে পুরো শহরটা ধীরে ধীরে সমুদ্রের গভীরে তলিয়ে যেতে থাকে। প্রাসাদ, রাস্তা, মানুষ সবকিছু অদৃশ্য হয়ে যায়। চোখের পলকে অ্যাটলান্টিস নামটা পৃথিবীর মানচিত্র থেকে চিরতরে মুছে যায়। কেউ বেঁচে থাকে না, কোনো মানুষ নয়, কোনো স্পষ্ট প্রমাণ নেই, শুধু রয়ে গেছে একটা গল্প। কিন্তু গল্পটা এখানেই শেষ না, কারণ হাজার বছর পর মানুষ আবার খুঁজতে শুরু করে এই অ্যাটলান্টিসকে। কেউ বলে এটা এখনো সমুদ্রের নিচেই আছে, আবার কেউ বলে এটা পৃথিবীর অন্য কোথাও লুকিয়ে আছে। কিন্তু সবচেয়ে অবাক করা থিওরিটা হলো অ্যাটলান্টিস হয়তো কখনো সমুদ্রের নিচেই ছিল না। কারণ এবার আমরা জানবো সেই থিওরিটা যা অ্যাটলান্টিসকে নিয়ে যায় সমুদ্র থেকে মরুভূমিতে। এতক্ষণ পর্যন্ত আমরা যা জানতাম অ্যাটলান্টিস ডুবে গেছে সমুদ্রের নিচে, কিন্তু যদি পুরো ধারণাটা ভুল হয়, হোয়াট ইফ অ্যাটলান্টিস এখনও আছে, কিন্তু সমুদ্রের নিচে নয়, আফ্রিকার মরুভূমিতে। হ্যাঁ, ঠিকই শুনছেন, সাহারা ডিজার্ট। আফ্রিকার মৌরিতানিয়াতে একটা জায়গা আছে, রিসার্চ স্ট্রাকচার, যাকে আমরা অনেকে বলে থাকি আই অফ দ্য সাহারা। এখন এই ছবিটা ভালো করে দেখো, একটার পর একটা বৃত্ত, ঠিক আটলান্টিসের বর্ণনার মতো। প্ল্যাটো বলেছিল আটলান্টিস ছিল কনসেন্ট্রিক রিংস দিয়ে তৈরি, এখানেও ঠিক একই রকম বৃত্তের গঠন। আর সবচেয়ে অবাক করা মিলটা হলো এর আকার। প্ল্যাটোর তথ্য অনুযায়ী আটলান্টিসের আকার 23.49 কিলোমিটার, আর এখানেও রিচার্জ স্ট্রাকচারের আকার 23.5 কিলোমিটার। পুরো হুবাহু মিলে যাচ্ছে। এটা কি কাকতালীয়? আরও শোনো, স্যাটেলাইট রেডারে দেখা গেছে এই মরুভূমিতে একসময় ছিল নদী, হ্রদ, সবুজ বন, এমনকি প্রাণীর চিহ্ন। মানে এটা আগে মরুভূমি ছিল না। আর পৃথিবীর ইতিহাসে একটা ঘটনা আছে, মেল্ট ওয়াটার প্লাস 1b, যার ফলে বরফ গলে যায়, সমুদ্রের জল বাড়ে, ছোট ছোট দ্বীপ ডুবে যায়। তাহলে এমনও হতে পারে অ্যাটলাস ডুবে গিয়েছিল, তারপর হাজার বছর ধরে জল শুকিয়ে সেটা আবার উঠে আসে, আর এই জায়গাতেই আমরা আজকে বলে থাকি সাহারা। আরও এক অদ্ভুত মিল আছে, মৌরিতানিয়া। এই অঞ্চলের প্রাচীন জনগোষ্ঠী মৌরি, আর তাদের এক প্রাচীন রাজার নাম অ্যাটলাস। আর প্লেটোও বলেছিলেন অ্যাটলান্টিসের প্রথম রাজা ছিলেন অ্যাটলাস। এটা কি শুধু এক কাকতালীয়? এবার ভাবো, হয়তো আমরা এতদিন অ্যাটলান্টিসকে খুঁজে বার করছিলাম সমুদ্রের নিচে, আর অথচ এটা সবসময় আমাদের চোখের সামনেই ছিল। কিন্তু এবার প্রশ্ন আসে, এটা কি সত্যি নাকি শুধু এক অসাধারণ কাকতালীয় ঘটনা? একদিকে প্লেটোর বর্ণনা, 9,000 পুরনো ধ্বংসের গল্প, বৃত্তাকার শহরের গঠন, অন্যদিকে সাহারার মধ্যে রিচার্জ স্ট্রাকচার, একই রকম বৃত্ত, একই মাপ, আর প্রাচীন জলের প্রমাণ। এতগুলো মিল, কিন্তু এটা শুধু এক কাকতালীয় না। অনেক বিজ্ঞানীরা বলেন অ্যাটলান্স আসলে বাস্তব নয়, এটা শুধু এক প্লেটোর কল্পনা। কিন্তু সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি, কারণ রিচার্জ স্ট্রাকচার এখনও সম্পূর্ণ গবেষণা হয়নি। সেখানে পাওয়া গেছে সমুদ্রজাত পাথর আর কিছু জীবাশ্মের চিহ্ন। মানে হয়তো এই জায়গাটা একসময় জলের নিচে ছিল। আর যদি সত্যি সেটা হয়, তাহলে কি অ্যাটলাস সত্যি এখানেই ছিল? হয়তো আমরা ইতিহাসের সবচেয়ে বড় রহস্যের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু এখনো সেটা আমরা বুঝতে পারিনি। অ্যাটলাস হারায়নি, হয়তো শুধু তার পরিচয় বদলে গেছে। তোমার কি মনে হয়, এটা কি সত্যি অ্যাটলাস, নাকি শুধু এক অবিশ্বাস্য কাকতালীয় ঘটনা? কমেন্টে অবশ্য জানাও। ভিডিও ভালো লাগলে লাইক করো,
আর সাবস্ক্রাইব করো ঘর ছাড়া, কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আরও এক অজানা রহস্য যা তোমার ভাবনাকে বদলে দেবে।